আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। প্রকাশিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 104তম সিপাহী পদের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির, এখানে আবেদন করতে গেলে কি কি শারীরিক যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে, তারপরে বয়স কত লাগবে, A to Z। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. তো গাইস, এখানে স্ক্রিন ওপর দেখতেই পাচ্ছেন সীমান্তের অতন্দ্র প্রহরী। বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষার গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীর ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রথমে আমরা আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কি কি শারীরিক যোগ্যতা লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে সেই বিষয়ে। তো প্রথমে আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন স্কেল এবং বয়স নিয়ে। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নম্বর দেওয়া রয়েছে, বিবরণ দেওয়া রয়েছে এবং শর্তাবলী দেওয়া রয়েছে। তো প্রথমে এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা। এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিআই 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিআই 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য। তারপর এখানে দেওয়া রয়েছে বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সর্বনিম্ন বেতন 9,000 টাকা এবং সর্বোচ্চ 21,800 টাকা পর্যন্ত। এছাড়া বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। তারপর রয়েছে বয়স। এখানে বয়স রয়েছে 3/8/2025 তারিখে যাদের বয়স 18 থেকে 23 বছর হবে, অর্থাৎ যাদের জন্ম তারিখ 4/8/2002 থেকে 3/8/2007 ভিতরে রয়েছে তারা সকলে এখানে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। তো এগুলো গেল শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং বয়স। এবার আমরা আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কি কি শারীরিক যোগ্যতা লাগবে। তো প্রথমে রয়েছে উচ্চতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 2 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 0 ইঞ্চি। তারপর রয়েছে ওজন। ওজন লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 49.895 কেজি, অর্থাৎ 110 পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য লাগবে 47 কেজি বা 104 পাউন্ড। তারপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন লাগবে সর্বনিম্ন 47 কেজি বা 104 পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য লাগবে 43 কেজি বা 96 পাউন্ড। তারপর রয়েছে বুকের মাপ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় লাগবে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় লাগবে 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় লাগবে 30 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য ওই একই। তারপর এখানে দেওয়া রয়েছে বৈবাহিক অবস্থা। অবশ্যই কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের অবিবাহিত হতে হবে। বিবাহ বিচ্ছেদ বা তালাকপ্রাপ্ত এখানে গ্রহণযোগ্য নয়। তো এখন আমরা আলোচনা করব এখানে আবেদন কখন শুরু হবে। তো যে সমস্ত ছেলে এবং মেয়ে এখানে আবেদন করতে আগ্রহী, আগামী 4 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10:00 হতে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এখানে। তো যে সমস্ত ছেলে এবং মেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অনলাইনে আবেদন করতে চাও, আগামী 4 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10:00 হতে এখানে আবেদন শুরু হবে। আগামী 13 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। সো আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে এখানে আবেদন করে ফেলবেন। তো এখানে আবেদন করতে গেলে কি কি কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো গাইস, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.